শুভ সকাল। আজ 11ই পৌষ 1431, ইংরাজির 27শে ডিসেম্বর 2024। 27শে ডিসেম্বর 1911 জাতীয় কংগ্রেসের একটি সভায় প্রথম গাওয়া হলো জনগণ মন অধিনায়ক। 1950 সালে যা জাতীয় সঙ্গীতের স্বীকৃতি লাভ করেছিল। গালিব কথাটির অর্থ সর্বোচ্চ। ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের শেষ ও ব্রিটিশ সাম্রাজ্যের শুরুর দিকের একজন উর্দু ও ফার্সি ভাষার কবি ছিলেন মির্জা আসাদুল্লাহ বেগ। বেঁচে থাকতে তিনি নিজের সম্পর্কে মন্তব্য করেন, তাঁর গুণকে আজ কেউ স্বীকৃতি না দিলেও পরবর্তী প্রজন্ম তাকে স্বীকৃতি দেবে। আজ এই গুণী শিল্পীর জন্মদিন। সময়টা 1797। লুই পাস্তুর ছিলেন একজন ফরাসি অণুজীব বিজ্ঞানী ও রসায়নবিদ। তিনিই প্রথম আবিষ্কার করেন অণুজীব, জীবাণুতত্ত্ব ও বিভিন্ন রোগ নির্মূলে বিভিন্ন ধরনের প্রতিষেধক আবিষ্কার করে স্মরণীয় হয়ে আছেন তিনি। 27শে ডিসেম্বর 1822 ফ্রান্সের জুরা প্রদেশে দোল শহরে তিনি জন্মগ্রহণ করেন। 27শে ডিসেম্বর 1932 বর্তমান বাংলাদেশের খুলনাতে জন্মগ্রহণ করেন বিশিষ্ট বাঙালি কবি ও কালজয়ী গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতে যাঁরা উজ্জ্বল হয়ে আছেন, শিবদাস বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। মাত্র 31 বছর বয়সে 1966 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। এছাড়া 1984-তে 21শে পদক, 2000 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। আজ লেখকের জন্মদিন। সময়টা 1935। শিলালিপি, যদিও সন্ধ্যা, কঙ্খল, মান্ধাতার বাবার আমল, এক চক্রা ইত্যাদি গ্রন্থের রচয়িতা মনীষ ঘটকের আজ মৃত্যুদিন। 27শে ডিসেম্বর 1979 বহরমপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাবলো নেরুদার অনেক কবিতা তিনি অনুবাদ করেছেন। যুবনাশ্বর ছদ্মনাম নিয়ে তিনি সাহিত্য রচনা করেছেন। বাংলা গানের জগতে এক যুগের ধারক, কণ্ঠশিল্পী, সঙ্গীতকার ও সঙ্গীত নির্দেশক ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। শ্যামা সঙ্গীতে এক অসাধারণ কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। 27শে ডিসেম্বর 1992 70 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। পশ্চিমবঙ্গের একজন বাঙালি থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা, মঞ্চ পরিচালক ও নাটককার ছিলেন রমাপ্রসাদ বণিক। আজ তাঁর মৃত্যুদিন। 2010 সালের 27শে ডিসেম্বর মাত্র 56 বছর বয়সে তিনি প্রয়াত হন। বসিরহাটে জন্ম ও বড় হয়ে ওঠা, মঞ্চ ও বাংলার দূরদর্শনের একজন সফল পরিচালক দেবীদাস ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। কোভিড কেড়ে নিল এই শিল্পীকে। 27শে ডিসেম্বর 2020 58 বছর বয়সে তিনি প্রয়াত হন। তাঁর নির্দেশনায় দর্শকরা উপহার পেয়েছেন মা, রাগে অনুরাগে, সাহিত্যের সেরা সময়, বৃদ্ধাশ্রম, রানী কাহিনীর মতন জনপ্রিয় মেগা ধারাবাহিক। সকলকেই আমার আনত প্রণাম।